হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে মজাদার একটি কাপ ডেজার্ট, যে ডেজার্ট বানাতে খুবই কম সময় লাগে এবং আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে এবং অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সাবুদানার কাপ ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটি অন করে দেব। আমি চুলা অন করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সাবুদানা। এখানে আমি 1/4 কাপ সাবুদানা আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছি। এখন সাবুদানাটা আমি ঢেলে দেব। দিয়ে দিব 2 কাপ 500 ml তরল দুধ। এখন সাবুদানা দুধের সঙ্গে খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না ফুটে ওঠে। আর যেহেতু ভিজানো সাবুদানা, এই সাবুদানা ফুটে উঠতে খুব বেশি টাইম লাগবে না। বলক উঠে গিয়েছে। আমি চুলার হিটটা লো করে দিয়েছি, না হলে দুধ উতলে পড়ে যাবে। সাবুদানাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে উঠেছে। আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। সাবুদানা একদম সিদ্ধ হওয়ার পরে আমি চিনি অ্যাড করে দেব। এখন দিয়ে দেব আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটি পুরোপুরি অপশনাল। আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটা ইউজ করলাম। আপনার হাতের নাগালে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এবার অ্যাড করে দেব আমি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি ও 1 চিমটি লবণ। এখন চিনিটা খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নেব। সাবুদানাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 মিনিট রান্না করে নেব, সাবুদানা দুধের পরিমাণটা একটু ঘন হওয়া পর্যন্ত। আমি চুলায় দেওয়ার পরে সাবুদানা সর্বমোট 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দুধের ঘনত্ব দেখছেন বেড়ে গিয়েছে। নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এর চাইতে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং চুলা থেকে নামিয়ে নেব এবং অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি সাবুদানাগুলো ঠান্ডা করে 2টা বাটিতে ঢেলে নিয়েছি। একটি বাটিতে একটু বেশি পরিমাণ রেখেছি দেখতে পাচ্ছেন, আর একটি বাটিতে একটু কম পরিমাণ নিয়ে নিয়েছি। এখন কম পরিমাণের মধ্যে আমি একটু ইয়েলো কালার ফুড কালার অ্যাড করে নেব। এই ফুড কালার অ্যাড করার ফলে দেখতেও সুন্দর হবে এবং বাচ্চারা আরও বেশি আকর্ষিত হবে। এটাও পুরোপুরি অপশনাল। আপনার বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন। আমি 1 বাটি সাবুদানার মধ্যে ফুড কালার ব্যবহার করলাম ইয়েলো কালার। এখন এক সাইডে আমি রেখে দেব। আমি সাবুদানার কাপ ডেজার্ট তৈরি করার জন্য কিছু ফ্রুট ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারেন। এখানে আমি আঙ্গুর নিয়েছি, চেরি ফল নিয়েছি, কলা নিয়েছি কুচি করে কেটে। আপনারা চাইলে আপেল এবং লাল আঙ্গুর আপনার ইচ্ছা মতো বেদেনা ব্যবহার করতে পারেন। আমি 6টি 1 টাইম কাপ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে ইয়েলো কালার সাবুদানাগুলো আমি দিয়ে দেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব হোয়াইট কালার সাবুদানাগুলো। এটা দেখতে বাহির থেকে লাগবে হলুদ, কিন্তু উপর থেকে দেখতে লাগবে সাদা। এইভাবে আমি সব বাটিগুলো এখন ভরে নেব। আমি কাপগুলো ভরে নিয়েছি। এখন উপর থেকে ফলগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কলা, দিয়ে দিলাম আঙ্গুর ফল ও দিয়ে দিচ্ছি চেরি ফল। রেডি হয়ে গেল আমার বাচ্চাদের জন্য মজাদার সাবুদানার কাপ ডেজার্ট। এই ডেজার্টটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খেতে খুবই সুস্বাদু। আপনারা যে কোনো প্রোগ্রামেও বাচ্চাদের জন্য এই ডেজার্টটি রাখতে পারেন। আশা করি আপনার বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।